সব কিছু দিয়ে দিয়েছি। সিম আছে, হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটার মুখটা বন্ধ করার জন্য আটা মেখে রেখেছিলাম, আর আটা দিয়ে সিল করে দিচ্ছি মুখটা। আটাটা মেখেছিলাম একটু ভেজা ভেজা করে, যাতে সিল করতে সুবিধে হয়। নমস্কার, ফিরে এলাম বংরাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আজ নবমী, আর এই দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনার বন্ধ নেই। সেই নবমী পুজো আজকে শেষ করে চলে এলাম রান্নাঘরে। আজকে রেসিপি হান্ডি মটন। কিভাবে করছি, কি কি লাগছে, চলুন দেখে নেব। বন্ধুরা, আমি জানি আপনারা প্রচুর শেয়ার করেন। আজ আর আমি শেয়ার করার কথা বললাম না, আপনারা শেয়ার করেন বলেই আজ এখানে এসে পৌঁছেছি আমি। আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন যখন আমি ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলে যাই মূল পর্বে। চলুন তবে দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। শাশুড়ির মুখে শুনেছি মটন ধুতে নেই। মাকেও দেখতাম মাংসটা কখনোই ধুতো না, কারণ মাংস ধুলে সিঠে হয়ে যায়, কোনো স্বাদ থাকে না। আর মাছ যত বেশি ধোবেন তত স্বাদ হবে, মিঠে হবে। এখানে সবজি নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছু রেডি করে নিলাম একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য। এইবার মশলাটা তৈরি হয়ে গেছে। এখানে মাংসটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এই কাঁচা মশলাটা দিয়ে ভালো করে মাংসটা মেখে গরম মশলা দিলাম, সামান্য একটু মিষ্টিও দিয়েছি। এইবার এই হাঁড়িটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্নাটা করার সময় রান্নার তেল মশলাটা যাতে না টানতে পারে। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইবার প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। তেজপাতাটা প্রথমে দেওয়ার কারণ, যদি এটা মুখটা বন্ধ থাকবে আমি তো নাড়াচাড়া করতে পারবো না, তাই যদি নিচ থেকে মনে হয় তাপটা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু মাংসটার কোনো ক্ষতি হবে না, তেজপাতাটার ওপর দিয়েই যাবে। যাই হোক বন্ধুরা, মাংসটা আমি সব কিছু যে রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আর ওপর দিয়ে পেঁয়াজ কুচানোটা দিলাম, দিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আমার 1 কিলো মাংসতে আমি 250 গ্রাম তেল দিয়েছি। দিয়ে দিলাম গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি ওই যে আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুগুলো গোটা গোটা দিয়েছি, কিছুটা দু অর্ধেকও করেছি। এইবার ওভেনটা জ্বালিয়ে নিলাম, একদম সিম আছে। ওভেনের ওপরে রেডি করা মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। এইবার আটা মেখে রেখেছিলাম, একটু বেশি ভেজা ভাব রেখেছিলাম যাতে এটা মুখটা খুব সহজে আটকে যায়। এইভাবে আটকে দিয়ে হাঁড়িটা বন্ধ করা অবস্থাতে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা 15 মিনিট পর যখন আমি ফিরে আসছি, বন্ধুরা দেখুন ওভেনটা অফ করে দিলাম। কিছুক্ষণ ওই অবস্থাতেই রাখা ছিল, প্রায় আধা ঘন্টা। এরপর যখন আমি হাঁড়িটা খুলছি, দেখুন আটাটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। এইবার এটাকে খুলে ফেললাম, আর দেখুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গেছে, মাংস তো হাড় থেকে খুলে বেরিয়েই গেছে, এর মধ্যে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস খুব সুস্বাদুভাবে সুসিদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আজ ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, সম্পূর্ণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।